সো অ্যান্ড দে কল ইট আনলিশিং দ্য নেক্সট রক ব্যান্ড। সো আপনারা যদি একটু দেখেন যে একসময় স্টার সার্চ হতো, যেটার জন্য আমরা খুব অধীর আগ্রহে বসে থাকতাম যে কী হবে একটা ব্যান্ড, যে ব্যান্ডটা রুল করবে এই ইন্ডাস্ট্রিটা। এবং তারপরে ডি রকস্টার্স হয়েছিল, যেখান থেকে আমি এসেছি। আমার ব্যান্ড ছিল রেডিও অ্যাক্টিভ এবং আই গট দ্য বেস্ট ভোকাল অ্যাওয়ার্ড। ওখানে আমার কলিগ আছে ত্রিদীপ, ও ডি রকস্টার থেকে এসছে। জামশেদ আছে এখানে, ওরা উইনার ছিল। সো এবং এট দ্য সেম টাইম যারা এক্সিস্টিং ব্যান্ড যারা আছেন, ওয়ারফেজ আছে, মাইলস আছে, ফিডব্যাক আছে, মাকসুদ ঢাকা আছে, ক্রিপ্টিক ফেইড আছে, আর্সেল আছে, সব কিছু মিলে আমাদের আসলে গর্ব করার মতন একটি ইন্ডাস্ট্রি আসলে। সো আমি মনে করি যে কেজের এই এক্সপিরিয়েন্সটা আরেকটা দ্বার উন্মোচন করবে এবং সেই সাথে আমরা আরেকটা রক ব্যান্ড পাবো, যে রক ব্যান্ডটা আসলে রুল করবে আসলে সারা দেশে। প্রোগ্রামটার ব্যাপারে অনেক রকম কথা হয়ে গিয়েছে। এই প্রোগ্রামটা সবচেয়ে যে ইতিবাচক ব্যাপারটা আমি দেখছি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমরা আসলে ব্যক্তিগতভাবে অনেক সৌভাগ্যবান। আমি এখানে যারা মিউজিশিয়ান আছে, যারা ব্যান্ড আছে, কেন? কারণ আমাদের আসলে ব্যান্ড করার মতো 4-5 মেম্বার আমরা একসাথে সময় কাটানোর মতো, সময় দেওয়ার মতো আমরা ব্যান্ড মেম্বাররা আছি। কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক ছেলেমেয়েরা আছে যাদের মতো ব্যান্ড মেম্বার নেই। তার অনেক পটেনশিয়াল আছে মিউজিক করার মতো, খুব ভালো গিটারিস্ট বা খুব ভালো মিউজিশিয়ান, কিন্তু তার একটা ব্যান্ড নেই যাতে করে সে তার ট্যালেন্টটাকে এক্সপ্লোর করতে পারে। বাংলাদেশের অলমোস্ট স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে এবং আমাদের কিন্তু অ্যামেজিং কিছু মিউজিশিয়ান ছিল যারা আমাদের মাঝখানে নেই। আজম খান, আয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, লাকি আকম, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাচ্ছি। কারণ এই যে একটা ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একদিনে হয়নি। সো এই মানুষজনদের কন্ট্রিবিউশনের কারণে কিন্তু আজকে আমরা সবাই এখানে আজকে একসাথে হতে পেরেছি। সো কেজ যে শোটা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি তাদের দেখানো প্ল্যাটফর্ম ধরেই হচ্ছে এবং আই এম ভেরি অনার্ড যে আমি এটাতে একটা পার্ট হতে পেরেছি। আসলে বক্তিয়ার অনেক সুন্দর করে বলেছে, আমার সেম কথাগুলো আমার মনের মধ্যে ছিল যে আমরা কিন্তু যখন ছোট ছিলাম, উই ওয়ার ভেরি লাকি ওই পার্টিকুলার মোমেন্টে, যে আমাদের তখন একসাথে অনেক ফ্রেন্ডরা আড্ডা করতে দিতে পারতাম বা ওই টাইম ফ্রেমটা ছিল। বাট এখন আসলে লাইফ এত বিজি হয়ে গেছে যে এখন সবার ওই সময়টা হয় না, বা সেম মেন্টালিটির 4জনকে পাওয়াটা যারা গান বাজনা করতে চাচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড সিমিলার মাইন্ডসেটের মানুষজনদেরকে পাওয়া। সো ওই জায়গা থেকে আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট কম্পিটিশন, যেখানে আমরা বিভিন্ন পছন্দের মিউজিশিয়ানদেরকে একজন আরেকজনের সাথে আমরা ইন্টার কানেকশন করাতে পারবো। এবং এই প্রসেসটার মধ্যে থাকতে পারার জন্য আমি ভেরি অনার্ড। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট শো। এবং যারা আছে, যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গান গাচ্ছেন, গিটার বাজাচ্ছেন, ড্রামস বাজাচ্ছেন, বেস বাজাচ্ছেন বা কিবোর্ড বাজাচ্ছেন বা ইনফ্যাক্ট বাঁশি বাজাচ্ছেন, সবার জন্য কিন্তু এটা একটা বড় প্ল্যাটফর্ম, যে তারা একসাথে একটা প্ল্যাটফর্মে খুব ইজিলি আসতে পারতেছেন, যে আমরা একসাথে একটা কম্পিটিশন করতে পারতেছি, যেখানের মাধ্যমে আমরা নতুন নেক্সট বিগ ব্যান্ড, নেক্সট বিগ সিঙ্গার, নেক্সট বিগ গিটারিস্ট, তাদের সবাইকে একসাথে আমরা দেখতে পারবো। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি এক্সাইটিং। দ্য কেজের ইনিশিয়েটিভটা না হয়েছে ওই জায়গাটাকে আর ইজ এ হাম্বল এফোর্ট টু এক্সপ্যান্ড দি হরাইজন আমাদের মিউজিক স্পেসে। আমরা যেন এটাকে পুরো একটা ইকোসিস্টেমকে একটা এমনভাবে করতে পারি যেন একটা মিউজিশিয়ানের সব কিছুই রেডি থাকে, তার শুধু যদি তার ডিজার্ভিং ট্যালেন্টটা থাকে, বাকিটা মার্কেট উইল হেল্প তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এটা কম্পিটিশন বটেই, বাট এটাকে শুধু আমরা এমন করতে চাচ্ছি না যে উইনারের উপরেই কনসেন্ট্রেট করতে চাচ্ছি না। আমরা চাই প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখানে যারা পার্টিসিপেট করবে তারা যেন কিছু না কিছু ভ্যালু এখান থেকে নিয়ে যায়। ইটস নট নেসেসারি যে এটার উইনারই শুধুমাত্র তার লাইফে মিউজিক দিয়ে সাকসেসকে গেইন করতে পারবে। যদি কেউ ফার্স্ট রাউন্ডেও বাদ পড়ে যায়, আমরা এমনভাবেই আমাদের প্রসেসটাকে স্ট্যাবলিশ করতে চাচ্ছি সো দ্যাট তার কাছে এতটুকু ভ্যালু অ্যাটলিস্ট পৌঁছাক যে হি নোজ যে পরের রোড ম্যাপটা কী। আমরা 10টা এপিসোডে দ্য কেজকে ব্রেকডাউন করেছি। প্রত্যেকটা এপিসোড 40 মিনিটস করে হবে। আমরা 100 থেকে 120 জন কন্টেস্টেন্টকে অডিশনের জন্য সিলেক্ট করছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওস, অনেকগুলো অ্যাপ্লিকেশনস পেয়ে গিয়েছি অ্যান্ড আমরা আশা করছি আমাদের 26 তারিখ পর্যন্ত ডেডলাইন আছে। এর মধ্যে আমরা আপনাদের প্রমোশনের সাপোর্টে আরও অনেক অডিশনের জন্য পাবো, অডিশনের জন্য আমরা সাবমিশন পাবো। অ্যান্ড আমরা ওই 120 জন থেকে 10টা ব্যান্ড ফর্ম করব ইনিশিয়ালি এলিমিনেশনের মাধ্যমে।
ওই 10টা ব্যান্ড থেকে আমরা ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে করতে আমরা টপ 3 ব্যান্ডসকে ফিনালেতে নিয়ে আসব, যে ফিনালে কনসার্টের থ্রুতে একজনকে উইনার হিসেবে ঘোষণা দেওয়া হবে। আমরা এই কম্পিটিশনটার ভেতরে শুধুমাত্র পারফরমেন্স অ্যান্ড জাজমেন্ট ক্রাইটেরিয়েশনের ভিতরে রাখিনি, আমরা এখানে বড় একটি লেজেন্ডস ফরম্যাট রাখা হয়েছে, এখানে মেন্টার্সদেরকে রাখা হয়েছে, সো দ্যাট আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ এখানে করতে পারি। এখানে যেরকম লিরিক রাইটিং ওয়ার্কশপ হবে, এখানে পারফরমেন্স, এখানে স্টাইলিং, প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে ধরার চেষ্টা করব, সো দ্যাট আমাদের পার্টিসিপেন্টরা ওই ভ্যালুগুলো পায়।